ও বৌমা, এই দেখো আজকে কি নিয়ে আসি। আমরা নিয়েছি আমার গাছের থেকে। তাই এত বড় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার গাছের আমরা বড় হয়ে গেছে। হ্যাঁ, তবে এই আমরা দিয়ে কি করবো জানো? কি করব? হাঁসের ডিম দিয়ে মালাইকারি করে দেবা। তাই? হ্যাঁ ঠিক আছে, বাহ, হাঁসের ডিম দিয়ে মালাইকারি তো সেই হবে এই আমরা দিয়ে। আর এত বড় হয়ে গেছে বা, আমি তো দেখিনি। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে আমার গাছের আমরা। যাক, ভালোই হয়েছে। তা চলো, আমি তাড়াতাড়ি আমি রান্না বান্না করে সারিয়ে ফেলি। হ্যাঁ, আমার স্নান টান হয়ে গেছে, যাই রান্নাঘরে। ডিম আমরা নিয়ে রান্নাঘরে তো চলেই এসেছি। আর রাত্রে কেন এসেছি সেই গল্প শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কারণ দুপুরবেলা এত জোরে বৃষ্টি এসছে, বৃষ্টির সঙ্গে পুরো ঝড়। ওই ঝড়ের কারণে এই ঘরে আমি আর রান্না করতে আসতে পারিনি। তাই বাবাকে বললাম, বাবা তোমার পায়ে ধরি বাবা, ডিমের মালাইকারিটা আমি রাত্রেই করে দিই। বলে ঠিক আছে, অসুবিধা নেই, করে দিলেই হলো। তো দেখো আমি রাত্রে চলে এসেছি আমরা ডিমের মালাইকারি করতে, হাঁসের ডিমের। তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন এই কড়াইতে একটু জল দিয়ে দিই ডিমগুলো সিদ্ধ করার জন্য। আর হাঁসের ডিম তো, হাঁসের ডিম কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিতে হবে। এর আবার ছাড়াতে গিয়ে মানে কি বলবো আর, খোসা মোটে ছাড়াই নাই। হাঁসের ডিম যদি একটুখানি পুরনো হয়ে যায় তাইলে বেশ খোসা বেশ ভালো করে উঠে যায়, কিন্তু সদ্য ডিম হলে পরে সে খোসাই উঠতে চায় না। ঠিক আছে, আর এই ডিম কিন্তু আমাদের নিজেদের হাঁসে পাড়িয়েছে, বুঝলা, কিনা ডিম না। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা মেয়ে হাঁস আছে, সেই হাঁসের ডিম এই যে, এই দেখো। তো যাই হোক, ডিম আমি বসাই দিয়েছি। এবার একটুখানি লবণ দিয়ে তারপরে আমি ডিমটা ঢাকা দিয়ে দিই, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। তার মধ্যে আমি বাকি কাজগুলো করে নিই। যেরকম হচ্ছে এই যে এই আমড়াগুলো হালকা করে খোসা ছাড়াতে হবে, তারপরে আবার নারকেল ছাড়াতে হবে। হ্যাঁ, নারকেল থেকে দুধ বের করতে হবে। কাজ আছে এখনও অনেক, সেইগুলো আমি করে নিই এক এক করে। তো এই দেখো বন্ধুরা, প্রথমে আমি কেটে নেব নারকেল, কারণ নারকেলে দুধ লাগবে তো, ওর জন্য। আর দেখো কি সুন্দর জল বাসছে, ভীষণ, আমাদের গাছের নারকেল। হ্যাঁ, রোজ প্রায় একটা দুটো করে পড়তেই থাকে। তো আমি ফার্স্টে নারকেলটা কেটে নিই, তারপরে আমি মশলাটা করে নেব। বাবা, অনেক কষ্ট করে এতটা ছাড়ালাম। আমি এবার একটু নারকেল ছাড়াতে পারি না সেরকম। এই দেখো, পুরো একদম ফুলের মতন বেরিয়ে যাচ্ছে। এই দেখো, যাক, নারকেলটা ছোলা হয়ে গেল। এবার নারকেলটা পরিষ্কার করে নিই পুরো। এই দেখো কত বড়, বাপরে। এই দেখো, নারকেলটা পুরো ছাড়াই নিছি। এইবার নারকেলটা পরিষ্কার করে তারপরে ভেঙে নারকেলটা বেশ কুড়িয়ে দুধটা বের করে নিয়ে আসি। হ্যাঁ, তো এইদিকে আমার নারকেল কাটা হয়ে গেছে। এইবার আমি নারকেলটা কুড়িয়ে দুধ তো বের করে নেবই, তার আগে আমি আমড়াগুলো ছুলে নিই। আমড়াগুলো বেশ বড় হয়েছে, এখনও অনেক বড় হবে অবশ্য। এই যে হালকা করে খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই। তো এইদিকে দেখো, এক এক করে আমার প্রত্যেকটা আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। আর দেব না, যেহেতু ডিম কম, আর আমরাও বেশি দেওয়া যাবে না, যেহেতু ডিম অল্প, তো তার জন্য আমি এই কটা নিয়ে নিলাম। এই দেখো, এই দেখো, এবার আমি ধুয়ে তাড়াতাড়ি করে অন্য কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা বসাই, না হলে তো দেরি হয়ে যাবে, তাই না? এই দেখো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমি মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে সব থেকে যেটা লাগবে হচ্ছে নারকেলের দুধ, সেটাও গুছিয়ে নিয়েছি। আর সঙ্গে লাগবে একটুখানি রসুন, একটুখানি আদা, একটুখানি পেঁয়াজ, সেটাও গুছিয়ে নিয়েছি। তো চলো, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে তেলটা দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করে ফেলি। এইদিকে দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াই গরমে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটাকে গরম করে আমি ডিমগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব, তারপরে আমড়াগুলো একটু একটু করে ভেজে নেব। তেলটা গরম হোক, তারপরে আমি ডিমটা ছেড়ে দেবো। আর এই দিকে ডিমগুলো একটুখানি হালকা এরকম চিড়ে নেব। এই যে দেখো, বেশি চিড়তে হবে না। এই যে
হাঁসের ডিম তো ছটপট করে ফোটে তেলে দিলে, তাই আমি একটুখানি এরকম করে হালকা একটু চিড়ে দিচ্ছি। আর আমরাওগুলো কিন্তু এরকম করে আমি চিড়ে নিয়েছি আগে। হ্যাঁ, তোমরা ঠিক এইভাবে চিড়বেই। দেখো আমার অবশ্য চিড়া হয়ে গেছে। এই দেখো এরকম করে প্রত্যেকটা আমড়াগুলো হালকা হালকা করে চিড়ে দেবে, যাতে লবণ হলুদটা ঢোকে, ঝাল মশলাটা ঢোকে। এইদিকে দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলো ছেড়ে দিই। তারপরে একটু লবণও দিয়ে দেবো। এবার হালকা নাড়াচাড়া করে নিই। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে ভালো হয়, তো একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দিই। এই যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা সুন্দর করে ভেজে তুলে নিই। বেশি না ভাজলেও চলবে। তো এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেল। আমি ডিমগুলো এবার সুন্দর করে তুলে নিই। এবার ডিমগুলো তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমড়াটা একটু হালকা ভেজে নিতে হবে। এই যে এই আমড়াটা তেলের উপরে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আমড়া ভাজার সময় একটু লবণ দিতে হবে, তারপরে আবার একটু হলুদও দিতে হবে। এই যে পরিমাণ মতন হালকা দিয়ে একটু নাড়াচাড়া করে আমড়াটাও ভেজে নিই। জানি না কে কে খেয়েছো এইভাবে, আমি বলবো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, কি দারুণ লাগবে খেতে, সত্যি খুব দারুণ লাগবে। তো আমি এইভাবে হালকা আমড়াগুলো ভেজে তুলে নেব, বেশি না ভাজলেও চলবে। এইদিকে দেখো আমড়াটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিই। বেশি ভাজা যাবে না, বুঝেছো, হালকা কোনো রকম একটু তেলের উপরে দিয়ে ভেজে নিতে হবে। তো এদিকে আমি তুলে নিলাম। এবার আমি গরম তেলে ফোড়নে দেব জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম এই যে তেজপাতা। এবার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নিই। তো এইদিকে পেঁয়াজ কুচিটা এখন সুন্দর করে ভাজতে হবে। কাঠের জাল তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর এই মাটির উনুনে রান্না করতে যা ভালো লাগে না, বলার মতন না, কারণ এতটাই তাড়াতাড়ি হয় কি বলবো আর। তো এদিকে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর কি বলতো, মানে এই যে আমরা ডিমের মালাইকারি, জানি না কে কে খেয়েছো, আমাদের বাড়িতে খুব খাই, খুব। অবশ্য অনেকদিন পর আবার হচ্ছে তো। তো এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা। এই যে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে বাটার পেস্ট। এবার এটাকে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিই। পরিমাণে সব কিছু একটু অল্প অল্পই দিয়েছি, যেহেতু নারকেলের দুধ যাবে তো, তাই একটু অল্প পরিমাণেই সব কিছু দিয়েছি। এবার এটাকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইদিকে দেখো মশলাটা প্রায় হয়ে গেল। তো এইদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমি একটুখানি জল দিয়ে নেব। জল দিয়ে মশলাটা বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। এই যে পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিই। এবার আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ। এই যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে মশলাটা বেশ সুন্দর করে একটু কষিয়ে নিই।
তো এইদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেল, এবার আমি দিয়ে দেব ডিম। এই যে এখন আমি ডিম আর আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিই। এবার কিন্তু আমি দিয়ে দেবো ওই নারকেলের দুধ। হ্যাঁ, তো এদিকে নাড়াচাড়া করে নিয়েছি, এইবার আমি নারকেলের দুধটা দিয়ে দিই। এই দেখো নারকেলের দুধ, এবার আমি এটা দিয়ে দিই। এই যে দেওয়া হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করে, এর মধ্যে কিন্তু জল যাবে না একদমই। তো এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, একটু ঢাকাটা দিয়ে দিই, জাল উঠুক, তারপরে যদি লবণ লাগে তারপরে দেব। এই যে ঢাকাটা দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর জাল উঠেছে, দেখেছো? আর এটা কিন্তু একদমই আস্তে আস্তে জালে হবে, বেশি জাল দেওয়া যাবে না, যেহেতু নারকেলের দুধ তো, তারপর আবার আমরা বেশি জাল দিলে একেবারে গলে যাবে। এরকম হালকা আস্তে আস্তে আছে জাল হবে, হতে হতে দেখবে প্রায় হয়ে যাবে। আর একটুখানি লবণের প্রয়োজন ছিল, তাই আমি একটু পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এই যে এবার একটু নাড়াচাড়া করে নিই। এটা খেতে যা লাগে না, দারুণ লাগবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে লাগুক, না হলে প্রায় 5 মিনিট 10 মিনিট একটু বসিয়ে রাখলে বেশ ভালোই হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। এই যে দেখো প্রায় হয়ে এসছে, আর একটুখানি বসিয়েই রাখলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। আস্তে আস্তে জাল হতে থাকে। তো বন্ধুরা দেখো ফাইনালি হয়ে গেল আমার আমড়া ডিমের মালাইকারি। দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর, দেখো পুরো একদম গামাখা করেছি, আর উপরে দেখো হালকা একটা তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমার ফুল রেডি, এবার আমি নামিয়ে নিই। তো হয়েই গেল, এবার আমি নামিয়ে নিই। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো, আর কালারটা কি দারুণ এসছে। যাক, এবার আমি বাবাকে ডাক দিয়ে ভাতটা দিয়ে দিই। আর তোমরাও কিন্তু ঠিক এইভাবেই রান্না করবে, আর এইভাবেই কিন্তু খাবে, দেখবে খেতে খুব দারুণ লাগবে। যে যে এখনো খাওনি তারা প্লিজ একদিন হলেও করে খেও। আর কারা কারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, কারা কারা খেয়েছো। দেখো কি সুন্দর হয়েছে সত্যি। যাক, এতদিন পরে আমড়া ডিমের মালাইকারিটা খেতে পারবে অবশেষে বাবা। ও বা, আমড়া ডিমের মালাইকারি আজকে কেমন লাগলো খাইয়ে? খুব ভালো লাগছে মা। তাই? হ্যাঁ, যাক ভালোই লাগলো। ওই আগে একদিন খাই গেলাম, হ্যাঁ, আর আজকে গেলাম। যাক ভালোই হলো। বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক এইভাবেই রান্না করে খেও, দেখবা দারুণ লাগবে।